আর সেই তিনটি দোয়ার প্রথম দোয়াটি হলো আইয়ুব আলাইহিস সালামের দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমরা স্মরণ করো আইয়ুবের সেই দোয়াকে, যখন আইয়ুব দোয়া করেছিল আমার কাছে। আল্লাহ বলেন কি দোয়া করেছিল? আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার রব, আমাকে অসুস্থতায় পেয়ে বসেছে, আমি অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আমাকে পেয়ে বসেছে, আর আপনি সবচাইতে বড় দয়াশীল, আপনার চাইতে দয়াশীল আর কেউ নাই। এই ভাষায় দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া কাশাফনা মা বিহি মিন দুর, তার এই দোয়া আমি কবুল করেছি এবং তার যে অসুস্থতা ছিল সেটা আমি দূর করে দিয়েছি। আবারও বলছি দোয়াটি, রব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে রব, আমাকে অসুস্থতা পেয়ে বসেছে আর সকল দয়াশীলদের মধ্যে আপনি সবচেয়ে বড় দয়াশীল। দ্বিতীয় দোয়াটি ছিল বিপদ আপদ থেকে রক্ষার জন্য, যেটি করেছিলেন আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে নিক্ষেপিত হয়েছেন এবং মাছের পেটে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি আল্লাহকে ডাকলেন, অন্ধকারে আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তাওহীদের উপরে অটল অবিচল এবং প্রতিষ্ঠিত আছি। সুবহানাক, আপনি পবিত্র, আপনি আমাকে যে এই অবস্থায় নিপতিত করেছেন এক্ষেত্রে আপনার কোনো দায় নেই আল্লাহ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বরং আমি অপরাধী, আমি জালেম ছিলাম, নিজের প্রতি নিজে অবিচার করেছিলাম, আর সেজন্য আপনি আমাকে এই কষ্টের মুখে নিপতিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের এই দোয়া উল্লেখ করার পরে 89 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেছি এবং পেরেশানি থেকে তাকে আমি মুক্তি দান করেছি। এবং এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর একইভাবে ঈমানদারদেরকে যুগে যুগে তাদের বিপদ আপদ পেরেশানি এবং মুসিবত থেকে আমি উদ্ধার করব। এইভাবে তারাও যদি আমার কাছে এভাবে কায় মনোবাক্যে এই দোয়া করে, আমি তাদেরকে উদ্ধার করব। 3 নম্বর পরীক্ষিত, মকবুল এবং মঞ্জুরকৃত দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের একটি দোয়া, যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 90 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালাম যখন আহ্বান করেছিলেন, ডেকেছিলেন আর তার রবকে, ডেকে বলেছিলেন, রব্বি লা তাযারনি ফারদা, হে আমার রব, আপনি আমাকে একা একা ফেলে রাখবেন না, আল্লাহ আপনি আমাকে একা একা ফেলে দিবেন না, আল্লাহ আমাকে নিঃসন্তান রাখবেন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি হলেন উত্তম ওয়ারিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজাহ, আমি তার দোয়া কবুল করেছি, মঞ্জুর করেছি তার এই দোয়া, এবং তাকে ইয়াহইয়া নামক সন্তান দান করেছি, এবং তার স্ত্রীর যে সমস্যা অসুস্থতা ছিল সেটা আমি সুস্থ করে দিয়েছি, সেই অসুস্থতা দূর করে দিয়েছি।